আজ সারাটা দিন আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে আছে। আমি যদি আপনাদের দেখাই, আপনারা দেখবেন যে এইদিকে যে আকাশ রয়েছে ঠিক উত্তর পশ্চিম আকাশ, সেই উত্তর পশ্চিম আকাশে এখনো কিন্তু মেঘ রয়েছে। গতকালকে সকাল থেকে শুরু হওয়া এই আকাশের কালো রং বা আকাশ মেঘাচ্ছন্ন যে পরিবেশ বা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি বা আজকে কখনো থেমে থেমে বৃষ্টি, এটা কতদিন চলবে বা কত ঘন্টা চলবে, কত দিন চলবে, এই বিষয়টা আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। আকাশ ঢেকে আছে কালো মেঘে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদি কোর্টে 285 মিলিমিটার। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই বর্ষা মৌসুমের আগে আগে এমন বৃষ্টির দেখা মিলছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে স্থলভাগে উঠে এসে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানিয়ে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল 9টার দিকে টাঙ্গাইল ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছিল নিম্নচাপটি। এটি আরো উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে মেঘের উপস্থিতি রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে ঢাকা সহ সারা দেশে আজও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে তার মাত্রায় হেরফের ঘটবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর কালাম মল্লিক। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ দেশের 8টি বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার পর্যন্ত এ পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকবে। তারপর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালের বৃষ্টিও এর সঙ্গে মিলে যাওয়ার কথা বলছেন তিনি। ফলে আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টির দেখা মিলবে। দর্শক, এমন আবহাওয়া বিরাজ করতে পারে আগামী সপ্তাহ জুড়ে, যেটা আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যে কারণেই আমাদের যাদের বাইরে কাজ করতে হয় তাদের ঠিক ওইভাবেই প্রস্তুতি নিয়ে বাইরে বের হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।